কালকে যখন এই ঘটনা ঘটে আপনি কোথায় ছিলেন? ঘরে ছিল। ওই আমার অন্য ঘরে থাকি একটা, ছেলেদের ঘরে না। সেখান থেকে বাইরে ছিল, এসে ঘরে যাওয়ার সময় দেখতেই তখন ওই আলো দেখা যাচ্ছে আগুন। তখন ওই অজ্ঞান হয়ে পড়েছে, আর কিছু জানি না মা। আপনার স্বামীও তো ওই ঘরে ছিলেন এবং আপনার যে ছোট ছোট শিশুরা, নাতি নাতনিরা তারাও ছিল, এবং এই পুরো যে ঘটনা, কি বলবেন? আমি কি বলি বলো দিনি মা, আমি তো ওই টিভির ঘরে থাকি, তো সন্ধ্যা হলে ওই ঢুকি সিরিয়ালের নেশা। আমি আর দেখি না ওরা কে কোথায় আছে, কোথায় কি করতেছে, বউগুলো সব ভিন্ন। ওরা ওদের মতন আদে খায় থাকে, কে কখন কি করতেছে আমি আর দেখি না। আমি জানি না কিছু। এই ঘটনার পর আপনি কোথায় গেলেন, কি করলেন? ওই তো বললাম বাইরে এসেছিল, আর গিয়ে ওই দেখি না, আর অজ্ঞান হয়ে পড়েছে, আর হুঁশ নেই। তারপরে পাড়ার লোকেরা ধরে আমার এখানটা নিয়েছে। আর কিচ্ছু জানিনি, আর কিচ্ছু জানিনি। বলা হচ্ছে যে বেআইনি ভাবে বাজি মজুত করে রাখা হচ্ছিল দীর্ঘদিন ধরে, একের পর এক স্টোরে। কখনো জানতে পেরেছেন, ছেলেদের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে? ওদের খবর আমি কিচ্ছু জানি না। ওরা কোথায় থই, কিভাবে থই, আমি কিচ্ছু জানি না। কথা হয়েছে ছেলেদের সঙ্গে? না, ছোট ছেলেটা ভিন্ন, ওর মতন ও থাকে, বাগান বাণিজ্য করে। ওই বড়টা কি করতো জানি না। বড় মানে হচ্ছে চন্দ্রকান্তর কথা বলছেন আপনি? হ্যাঁ, বড়, হ্যাঁ। আপনাদের পাশে যারা প্রতিবেশী আছে তারা বলছিলেন যে তারা বহুবার বারণ করেছেন এইভাবে বাজির ব্যবসা না করতে, তারপরেও শোনা হয়নি কথা। জানিনি মা, শুনিনি তো। শুনিনি। কি চাইছেন এখন? কি আর চাইবো মা, এই কেঁদে কেটে এবার জীবনটা যাবে, আর কি চাইবো? আমার আর কি চাওয়ার আছে?